হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা একটা নতুন পার্ট স্টার্ট করতে চলেছি, সেটা হচ্ছে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, দ্য কমপ্লেক্স টিস্যু। জাইলেম এবং ফ্লোয়েমকে আমরা সাধারণত জটিল কলা হিসাবে চিনে থাকি। তো সেগুলোকে কেন জটিল কলা বলে এবং জাইলেম এবং ফ্লোয়েম সেগুলো কি কি ধরনের কম্পোনেন্টস, অর্থাৎ তার ভেতরে কি কি ধরনের কি কি রকমের কোষ রয়েছে, সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো সবার ফার্স্টে শুরু করা যাক জাইলেম। জাইলেম, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ জাইলেম? প্লান্টের বডির মধ্যে জাইলেমের প্রধান ফাংশন হচ্ছে জল ক্যারি করা। যদি এখানে একটি গাছ আমি ড্র করি অ্যান্ড গাছের এই যে দৈর্ঘ্য বরাবর পাইপের মতো কিছু স্ট্রাকচার তৈরি হয় এবং যেখান দিয়ে মাটি থেকে অ্যাবজর্ব করা জল এবং সল্ট গাছের পাতার দিকে এগিয়ে যায়। অর্থাৎ জাইলেম গাছের যে রুট এবং স্টেমের ভেতর দিয়ে একটা পাইপ লাইক স্ট্রাকচার তৈরি করে, যেখান দিয়ে স্যাপ, হোয়াট ইজ স্যাপ? স্যাপ ইজ অ্যাকচুয়ালি ওয়াটার প্লাস সল্ট অর মিনারেল হুইচ আর প্রেজেন্ট ইন দ্য সয়েল, তাকে বলে স্যাপ। তাহলে স্যাপ হচ্ছে কি ওয়াটার প্লাস সল্ট। তাহলে ওয়াটার প্লাস সল্ট অর্থাৎ স্যাপ জাইলেম অর্থাৎ পাইপ লাইক স্ট্রাকচারের মধ্য দিয়ে কোন দিকে যাচ্ছে? শুধুমাত্র ওপর দিকে। এবং জাইলেম কি ধরনের একটা স্ট্রাকচার তৈরি করছে? প্লান্টের মধ্যে একটা হলো পাইপ লাইক সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার তৈরি করছে। এবার হলো পাইপ লাইক সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারগুলো আমি ছবিতে দেখিয়েছি অনেকটা বড়, বাট দে আর ভেরি মাইক্রোস্কোপিক, টু মাচ থিন। জাইলেমের ভেতরেতে কি কি ধরনের সেলস প্রেজেন্ট রয়েছে? জাইলেমের ভেতরেতে 4 ধরনের সেল প্রেজেন্ট রয়েছে। তার মধ্যে ভেরি ফার্স্ট ওয়ান ইজ দ্য ট্র্যাকিড। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ ট্র্যাকিড। দেখতেই পাচ্ছ এটা একটা হলো সিলিন্ড্রিক্যাল পাইপ লাইক স্ট্রাকচার, যার ভেতর দিয়ে স্যাপ এন্টার করে আর ওপর দিকে গো থ্রু করতে পারে। But the identifying feature of the trachea is that it has the tapering end. Tapering end মানে হচ্ছে এর দুদিকটা হচ্ছে কেমন সূচালো। ওকে, আর the body of trachea is actually somehow a thickness. It has a thickness due to deposition of lignin as well as cellulose. Cellulose is obviously present here. তাছাড়াও এর বডিতে রয়েছে this kind of pore-like structures. This kind of pore-like structures are called pits. তাহলে যদি বলি ট্র্যাকিডের ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি কি রয়েছে ট্র্যাকিডের ভেতরে? ট্র্যাকিড, ফার্স্ট অফ অল, ইট ইজ আ হলো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, নাম্বার 1. নাম্বার 2, ইট হ্যাজ আ ট্যাপারিং এন্ড, ছুঁচালো দুটো মুখ রয়েছে। গায়েতে রয়েছে কিছু পোর অর্থাৎ ছিদ্রের মতো স্ট্রাকচার, এগুলোকে বলছে কি পিটস বলা হচ্ছে। ট্র্যাকিড হলো সিলিন্ড্রিক্যাল বলে ইজিলি জল ওপর দিকে মুভ করতে পারছে। দ্য নেক্সট ওয়ান ইজ দ্য xylem vessel. It is another very big hollow pipe-like structure, though it has a very thick wall due to high deposition of lignin and suberin. As well as এর গায়েতে লিগনিন এন্ড সুবেরিনের ডিপোজিশনের জন্য যে থিক ওয়াল তো হয়েছে, খুব ভালো কথা, কিন্তু মাঝে মাঝে লিগনিন এন্ড সুবেরিনের ডিপোজিশন এতটাই বেশি হয়েছে যে গায়েতে কিছু স্কাল্পচার অর্থাৎ কিছু দাগের মতো স্ট্রাকচার তৈরি হয়েছে। যেখানেতে লিগনিন এন্ড সুবেরিনের ডিপোজিশন বেশি সেখানেতে স্কাল্পচারগুলো ফুলে উঠেছে, আর যেখানে কম সেখানেতে অতটা ফুলে ওঠেনি। তার ফলে গায়েতে ডিজাইন কিছু আমরা দেখতে পাচ্ছি। Okay, now it is a hollow pipe-like structure, অর্থাৎ এখান দিয়েও কি করতে পারে, অর্থাৎ স্যাপ ওপর দিকে মুভ করতে পারে, as well as এর গায়েতেও কিন্তু পিটস you can find. So that is called xylem vessel or the trachea. The next one is the xylem fiber. Xylem fiber or phloem fiber, যাই হোক না কেন, they are always the sclerenchymatous fiber.
This is a sclerenchymatous fiber, but as they are attached with the xylem tissue, so they are called the xylem fiber, okay, or the wood fiber. তাহলে xylem fiber is actually হচ্ছে sclerenchymatous তন্তু বা xylem তন্তু। এর থিকনেস, ওয়ালের থিকনেস প্রচন্ড বেশি, মাঝখানটা রয়েছে একটা ফাঁকা জায়গা, এই মাঝখানের যে ফাঁকা জায়গা এটাকে বলা হচ্ছে লুমেন, অর্থাৎ এখানেতে সাইটোপ্লাজম এককালে ছিল যখন সেলটা বেঁচে ছিল ইম্যাচিউর অবস্থায়, বাট যত বেশি সেলটা ডেভেলপ করেছে সেলের ওয়ালেতে লিগনিনের ডিপোজিশন অনেকটাই বেশি বেড়ে গেছে, অ্যান্ড সেলের মাঝে যেখানে সাইটোপ্লাজম ছিল সেই জায়গাকার সাইটোপ্লাজম এখন আর প্রেজেন্ট নেই, মানে প্রোটোপ্লাজমটা ডেড হয়েছে। তো এই সেন্ট্রাল পার্টটাকে বলা হচ্ছে লুমেন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে স্ক্লেরেনকাইমাটাস তন্তু, বাট অ্যাজ এটা জাইলেম টিস্যুর সঙ্গে অ্যাটাচ থাকছে সেই জন্য এটাকে বলা হচ্ছে জাইলেম ফাইবার অর উড ফাইবার, অর্থাৎ জাইলেম তন্তু। So xylem fiber. Next one is the xylem parenchyma. Like other parenchymatous cells, it is also a structure with multiple vacuoles inside it, but এটার মধ্যে we can find a proper nucleus. As we can find proper nucleus and particular vacuoles are present for storing of different kind of food, so it is a living structure. But it does not have that much very thick wall as compared to the other xylem elements. Okay, এর যে ওয়াল শুধুমাত্র সেটা তৈরি হচ্ছে জাইলেমের যে প্যারেনকাইমা রয়েছে তার যে ওয়ালটা সেটা শুধুমাত্র তৈরি হচ্ছে সেলুলোজ দিয়ে। As well as you can find a small connectivity in its walls through which it is connected to the other cell. Okay, আর এই সমস্ত যে vacuoles গুলো দেখতে পাচ্ছি এর মধ্যে fat and other যে সমস্ত starch or protein kind of food can be stored. So it is called the xylem parenchyma. So চারটে এখানেতে xylem element পেলাম। এলিমেন্ট নাম্বার 1 ট্র্যাকিড। ট্র্যাকিডের মধ্যে রয়েছে কি hollow pipe like structure, both of the ends are tapering, it is a through which the sap can go upward side. Okay, but এটা হচ্ছে non living structure. Number 2, the vessel. It is another non living structure, hollow pipe like structure, high deposition of lignin on its wall, and as well as it can show various kind of design or sculpture on its wall due to how high deposition of lignin. And both of them, like trachid and vessels, both of them has the pits on its wall for transverse movement of water. Next one is the xylem fiber. Xylem fiber, it is a sclerenchymatous fiber as it is attached with the xylem tissue, so that it is called the xylem fiber. And it is also a non-living. So here you can get 3 non-living structure. Number 1 trachid, number 2 vessel, and number 3 the xylem fiber. But the last one, it has a nucleus as well as proper cytoplasm with vacuoles in it with the storage food. So it is a living structure. এটাও কি ওয়াটার কন্ডাকশনেতে হেল্প করে, মানে স্যাপ কন্ডাকশনেতে হেল্প করে? ডেফিনেটলি সেল টু সেল ট্রান্সপোর্ট এইভাবে স্যাপ কন্ডাকশনেতে হেল্প করছে, অ্যাজ ওয়েল অ্যাজ স্টোরেজ ফুড বডিজে হেল্প করছে, বিকজ এটা হচ্ছে প্যারেনকাইমাটাস সেলস অ্যান্ড অল উই নো দ্যাট প্যারেনকাইমাটাস সেলসের মধ্যে ভ্যাকিউল থাকে খাবার স্টোরেজের জন্য। তাহলে এখানেতে দেখতে পেলাম 3টে নন লিভিং এলিমেন্ট অ্যান্ড একটা হচ্ছে লিভিং এলিমেন্ট। ওকে, বাট এদের ফাংশনস যদি আমি কালেকটিভ ওয়েতে বলি, এদের ফাংশনস কিন্তু একই। কি সেই ফাংশন? ওয়াটার কন্ডাকশন। এদের ফাংশন হচ্ছে ওয়াটার কন্ডাকশনেতে হেল্প করা। সো এদের ফাংশনালি এরা সেম, অ্যাজ ওয়েল অ্যাজ আরো একটা ইম্পর্টেন্ট ফাংশন রয়েছে, সেটা হলো গাছকে মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করা, যান্ত্রিক যে দৃঢ়তা সেটা প্রদান করা, কারণ এই সমস্ত সেলগুলো ডেড সেলস এবং এদের হাই থিক ওয়াল রয়েছে যেটা প্লান্টকে একটা যান্ত্রিক দৃঢ়তা অর্থাৎ মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে। ওকে, সো ফাংশনালি এরা সেম, বাট স্ট্রাকচারালি দে আর কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইচ আদার। Even we know that 3 are non-living and 1 is living, so that they are called complex tissue.
সেই জন্য জাইলেমকে বলছি কমপ্লেক্স টিস্যু। ওকে, নেক্সট পার্টে আমরা আসবো ফ্লোয়েম নিয়ে।